মানুষ এবং আদর্শ মুসলিমদেরকে গাইড করি। আমি সেখানে বলছি আজকে এখানে দাঁড়িয়ে আমি প্রথমেই স্মরণ করছি আমার শ্বশুর নুরুল হক সাহেব। উনি অত্র এলাকায় নারীদের বিশেষ করে শিক্ষা ব্যবস্থার অনুন্নত দেখে উনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশিরভাগই নারী, তাই না? পুরুষদের সংখ্যা কিন্তু খুবই কম। তো এই বড় নারীদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা পড়ালেখাটা কন্টিনিউ করবা, তোমার নিজের জীবন নিজেরই করতে হবে। আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি এটা আমার নিজের প্রচেষ্টা, ওটা আমার সব প্রতিকূলতা আমি অতিক্রম করেছি। আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে, আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সে বাচ্চা হয়েছে, আমি স্ট্রাগল করেছি, আমি জীবনে মনে করেছি না পড়ালেখার উপরে কিছু। তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, বাবা মা হয়তো একটা পরিণত বয়সে তোমাদের হয়তো বিয়ে দিতে চাইবে, তোমরা বিয়ে করলা, কিন্তু তারপরে তোমরা পড়ালেখাটা স্টপ রাখবে না, তোমরা এগিয়ে যাবে। তাহলে নিজের উদ্যোগটা আমার মনে হয় যে পড়ালেখা ছাড়া কোনো গতি নেই, আর যাই করো না কেন। কারণ আজকে আমরা যদি একজন গার্জিয়ানকে আসতে বলি, দেখা যায় গার্জিয়ানরা আসতে চায় না। কারণ আমি মনে করি যে তারাও শিক্ষিত মা, তারা কেন আসতে চায় না। আমাদের মনির ভাই সুন্দর একটা কথা বলেছে, একটা প্রতিষ্ঠান যদি আমি করে রাখি কিন্তু সেখানে কোনো স্টুডেন্ট থাকলো না, সেখানে কোনো শিক্ষক থাকলো না, তাহলে তো হবে না। অভিভাবক, স্টুডেন্ট এবং শিক্ষক এই তিনের সমন্বয় কিন্তু একটা প্রতিষ্ঠান। আমি মনে করি এই 3টা মাস আপনারা যারা গার্জিয়ান আছেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের প্লিজ একটু সময়, অনেকটা সময় এদের, এই সময়টা সবচেয়ে উপকার সময়। জীবনটা পড়ে আছে ওদের, ওদের ভবিষ্যৎ আমি ওদের অ্যাক্টিভিটিস দেখেছি, ওরা এক একটা প্রতিভা, একটা ট্যালেন্ট, কিন্তু সুযোগের অভাবে অনেক সময় দেখা যায় ট্যালেন্টগুলো ঝরে যায়। আপনাদের বাবা মার কাছে আমার অনুরোধ থাকবে, এই বাচ্চাটার কিছু কিছুটা সময় দেন, রান্না বান্নার আগে বাচ্চা বাচ্চাটা কিন্তু দেখেন কি করছে, ছেলেটা কখন বাড়িতে আসছে সেটা দেখেন, কি খেলো, তাদের পুষ্টিকর খাবার দেন। কারণ এই সময়টা তাদের ব্রেনের ডেভেলপের দরকার আছে, তাকে একটু সময় দেন, টিভিটা কম দেখেন, মোবাইলটা কম চালান, আশেপাশে বাড়িতে বাচ্চাটাকে জিজ্ঞেস করেন যে তোমার কোন প্রবলেম আছে, চলো কোন টিচারের কাছে তোমার সমস্যা আছে, সেই শিক্ষকের কাছে নিয়ে যান। এটুকুই করেন, দেখবেন একটা বাচ্চা আপনাকে অনেক বড় একটা কিছু উপহার, যেটা আপনাকে এক সময় অনেক প্রভাবিত করবে যে না অল্প সময় দিয়েছিলাম বলে আজকে আমার মেয়েটা এত সুন্দর বাচ্চা, এত সুন্দর একটা রেজাল্ট। তো এই পবিত্র রমজান মাসে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং এই যে শিক্ষকরা বিদায় নিয়ে যাচ্ছে, বিদায় বলে কিছু নাই, আর একটা ধাপে যাচ্ছে। ওকে, আমরা মনে করবো আর একটা নতুন ধাপ তোমাদের জীবনে শুরু হচ্ছে। তোমাদের অনেক 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 শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য